ওয়াকফ আইনের প্রতিবাদে দিনহাটায় মহাসমাবেশ, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পেশ। শুক্রবার জুম্মার নামাজের পর দিনহাটায় ওয়াকফ আইনের বিরুদ্ধে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। উত্তরবঙ্গ মুসলিম উম্মাহ ঐক্য মঞ্চের উদ্যোগে দিনহাটা সংহতি ময়দানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। দুপুর 2টো নাগাদ সংহতি ময়দানে জমায়েত শুরু হয়। ময়দান পরিপূর্ণ হয়ে ওঠে মানুষের উপস্থিতিতে। সমাবেশে উপস্থিত নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ আইন নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি, এই আইন মুসলিম সমাজের অধিকার ও ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের শামিল। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবি জানিয়ে একটি ডেপুটেশন পেশ করেন। এই মহা সমাবেশের জেরে সাময়িকভাবে দিনহাটা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। আয়োজক মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না দাবি পূরণ হবে। আমরা চাই অ্যামেন্ডেড ওয়াকফ আইন যেটা নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার, তাদের আমরা আজকে এখান থেকে বলতে চাই এটা আমাদের প্রত্যাহার করতে হবে। এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোক বেশি এসছে বলে ভাববেন না, এটা মুসলিম সম্প্রদায়ের সমস্যা। এই সমস্যা কিন্তু ভবিষ্যতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে আসতে চলেছে, এই সমস্যা ভবিষ্যতে গিয়ে হিন্দুদের সঙ্গেও আসতে চলেছে। আপনারা আজকে দেখবেন, আজকে জানবেন যে আজকে প্রথমে ওরা কি করলো, ওরা অ্যামেন্ডেড আইন নিয়ে আসলো সংবিধান অনুচ্ছেদ ভায়োলেট করে। আগামীকাল পরশুদিন বা তরশুদিন এবং ওরা ওদের আরএসএস এর পোর্টালে বেশ কিছুদিন আগে ওরা দিয়েছে যে এখন ওরা খ্রিস্টানদের জমি দখল করতে চায়। তার পরবর্তীকালে ওরা কি বলবে, ওরা বলবে ইউনিয়ন সিভিল কোড, মানে সমস্ত জাতি এক। মানে এখন যে আমরা এসটিদের জমি কিনতে পারি না, এখন যে আমরা এসটিদের জমি কিনতে পারি না, সেই জমি পরবর্তীকালে তার বন্ধু সে সমস্ত আদানি আম্বানিরা আছে তাদেরকে এসটিদের জমি কিনতে দিবে। সেই জন্য তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড করবে এবং বলবে যে সবাই সমান। আজকে আপনারা চিন্তা করছেন, হিন্দু মুসলমান চিন্তা করছেন, কিন্তু দেখছেন না গ্যাসের দাম বাড়ছে। আজকে আপনারা ওয়াকফ বিল নিয়ে যারা মেতে আছেন তারা একবার চিন্তা করেন, ইছাপুর গান ফ্যাক্টরি সেটা আজকে কিন্তু প্রাইভেট হয়ে গেছে। ওখানে আগে এসসি এসটিদের ওবিসিদের জন্য কোঠা থাকতো, আজকে কোনো কোঠা নেই। এই ক্রাইসিস শুধু মুসলিমদের নয়, এই ক্রাইসিস ভারতবাসীর ক্রাইসিস, এই ক্রাইসিস সংবিধানের ক্রাইসিস। আপনারা যারা সংবিধান বাঁচাতে চান আজকে আমাদের সঙ্গে রয়েছেন, ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন। যেমন করে আমরা কালা আইন বাতিল করেছি, ঠিক একইভাবে এই ওয়াকফ বিলও আমরা বাতিল করব। নিশ্চিন্তে থাকুন, ভারতবাসী সবাই এক আছি। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নেট জির প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।